মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির হাইস্কুল 21শে জুলাইকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 21শে জুলাইকে সামনে রেখে উত্তর মালদার সকল ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনা করা। কর্মীরা কিভাবে 21শে জুলাই যাবেন সে বিষয়ে আলোচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফেরহাদ হাকিম, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, ক্ষুদ্র কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভা সংসদ মৌসুম বেনজির নূর, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ উত্তর মালদা সকল ব্লক সভাপতি সহ সমস্ত ব্লক ও অঞ্চল নেতৃত্ববৃন্দ। আমার ছোট ছোট মেয়েরা সবাই এখানে ঠিক যে আমাদের দুটো লোকসভা সিট মালদায় আমরা হেরে গেছি। বিশ্লেষণ করব, এর নামে ওর নামে অজুহাত দেব। আমি আমার নিজের বুথে হেরে গিয়েও বলবো ওই লোকটা কাজ করেনি। এইসব অনেক কিছু চলতে পারে, কিন্তু আমার কাছে রাজনৈতিক ময়দানটা হচ্ছে ফুটবলের ময়দান। বল নিয়ে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, গোল হলো না, ওইখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন কেন গোল হলো না, পরে আপনার গোলে বল ঢুকে যাবে। তাই আবার দৌড়ে এসে ব্যাক থেকে বলটা নিয়ে আবার দৌড়ে গোল করতে হবে। দুটো আসন আমাদের নেই, কিন্তু এইবার চ্যালেঞ্জ হচ্ছে আমার মালদার সহকর্মীদের কাছে যে এবার আমাদের 12তে 12 করতে হবে এবং 12তে 12 করে মমতা ব্যানার্জিকে বলতে হবে মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে। জয় বাংলা। আমরা ওই কান্না কাটি এইসব করব না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে এবং সেই লড়াই আমরা লড়ব। বিজেপিকে বারবার প্রমাণ করেছি যে বাংলায় বিজেপির স্থান নেই, বাংলায় অন্য কোন দলের স্থান নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। 12 লড়াই আপনারা আছেন কি না? আরে হ্যাঁ কি না? কি 12 এবং সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুন্ডা বাহিনী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে নির্মম অত্যাচার এবং পুলিশের গুলিতে 13 জন তরতাজা যুবক নিহত হয়, সেই দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সেই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করে। এবারও আমাদের শহীদ দিবস পালিত হতে যাচ্ছে। আমাদের আজকে মূল মেসেজ নিয়ে এখানে এসছেন, মালদা জেলায় ফিরহাদা এসছেন। উনি আমাদেরকে যেভাবে বার্তা দেবেন আমরা অবশ্যই চেষ্টা করি সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য। সকলেই হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু প্রত্যেকটা জায়গায় একদিকে যেমন যারা আমরা উজ্জীবিত হয়ে কলকাতার মুখে রওনা দেব এবং যারা আমরা ইচ্ছে থাকলেও হয়তো কলকাতায় যেতে পারবো না, তারা আমরা যেন প্রত্যেকটা বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে 21শে জুলাই যেন আমরা স্মরণ করি। সেটা আপনাদের সকলের কাছে আবেদন থাকলো। সবাই ভালো